দ্বিতীয়বার নওশাদ সিদ্দিক প্রার্থী ঘোষণা করতে চলেছে। তাহলে কি ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিক কি দাঁড়াচ্ছে? মিটিংটা কী জন্য হচ্ছে চলুন এই ভিডিওর মধ্যে আমরা দেখবো। স্ক্রিন চলুন ভিডিওটা দেখতে। পার্লামেন্টে পাঠাতে পারবো। পার্লামেন্টে গিয়ে তার কাজটা কি হবে? একাধিক কাজ আছে, তার মধ্যে কয়েকটা কথা বলছি। মানুষের বাড়িতে বৃষ্টিতে জল ঢুকে যায়, বাড়ি ঘরে জল ঢুকে যায়, ঠিকঠাক তারা বসবাস করতে পারে না। দীর্ঘ ৭৫ বছরের স্বাধীনতার পর রাজ্য কেন্দ্র কোনো সরকারি কিন্তু কোন রকম মাস্টার প্ল্যান নেয়নি যে এই সমস্ত এলাকার মানুষদের জন্য কি করে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষদের রক্ষা করা যায়। কেউ বলারও কিন্তু ছিলেন না। এখানকার নাম নিয়ে আমি বলতে চাই, কিন্তু না বলে আমি বাধ্য। এখানকার যে এমপি ছিলেন তিনি কিন্তু কোনোদিন এখানকার মানুষদের হয়ে কথা বলেননি। দীর্ঘ ৫ বছর থেকে তিনি সংসদে যাওয়া বন্ধ করে দিয়েছেন, আপনাদের হয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন। উন্নয়ন হয়নি, থেমে গেছে মথুরাপুর বাসীর উন্নয়ন, থেমে গেছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, একটা বার অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টকে আপনারা বিশ্বাস করে চুপচাপ শুধু খামে ছাপ দেবেন। আপনাদের কর্মী সভায় আসতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। সুযোগকে সবসময় কাজে লাগাতে হয়। সুযোগ সবসময় সমানভাবে আসে না, আর সুযোগে যদি আপনি সদ্ব্যবহার না করতে পারেন তাহলে সারা জীবন আপনার সমস্যার সমাধান কেউ করতে পারবে না। আমরা অতিরিক্ত মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এর মধ্য দিয়ে পার্টি করতে চাইছি। এটা করলে কিন্তু ভাই সহজে হবে না সমাধান। আপনি নেতা উপর থেকে, আমি জেলা কমিটির নেতা বলে দিলাম ব্লক কমিটিকে, ব্লক কমিটি অঞ্চল কমিটিকে, অঞ্চল কমিটি বুথ কমিটি, সব মোবাইলের মধ্যে রয়ে গেল, বাস্তবে রূপায়িত হলো না। যেটা আমি দেখতে পাচ্ছি কম বেশি, আমি যেহেতু পার্টিটা পরিচালনা নিজে হাতে করে করছি, অনুরোধ করব যদি ফল পেতে হয় আপনাকে ময়দানে নেমে বাড়ি বাড়ি যেতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, আন্তরিক সম্পর্ক বানাতে হবে, হৃদয়ের সঙ্গে সম্পর্ক বানাতে, তবে ভোটটা আপনার বাক্সে পড়বে। তাহলে হাজার হাজার মানুষ ভাইজানকে আবেগে দেখতে আসবে, কিন্তু সেই মানুষকে যদি আপনি বাক্সে ট্রান্সফার না করাতে পারেন তাহলে কিন্তু আপনি শেষ হাসি হাসতে পারবেন না। সেই কারণে আমি সবার কাছে অনুরোধ করব, ভোট সাধারণত ৩ রকম মানুষ থাকে ভোটে। আপনি আপনার গ্রামে, আমরা লিংক দিয়ে দিচ্ছি, আপাতত ছবি ছাড়া ভোটার লিস্ট ডাউনলোড করবেন, ১৫টা ১৬টা পাতা হবে। খুব ভালো। এখন আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা নওশাদ ভাইজান। ধন্যবাদ ভাই। যারা হলটা ছোট, কিন্তু হলটা বড় হলের জন্য ব্যবস্থা হয়েছিল, মানে আমরা ডিমান্ড করেছিলাম, আমরা পাইনি বা আমাদেরকে দেওয়া হয়নি, সে অনেক কাহিনী আছে। সকলে তো এখানে আসতে পারবেন আমিও জানি, কিন্তু আপনাদের সাথে ভোটের প্রচারের শুরুতে একবার যোগাযোগ, কিছু মেসেজ দেওয়া দরকার বলে আমি ছুটে আসলাম। যারা শুনতে পাচ্ছেন না, সাউন্ড তো দিকে আছে তো ভাই, সাউন্ডটা শুনলেই হবে। যারা দেখতে পাচ্ছেন না, সাউন্ড শুনলেই হবে। প্রথমেই বলি, আজকে এটা কর্মী সম্মেলন। কি কারণটা কি? আপনারা যারা এসেছেন সব বুথ থেকে আজকে আমরা আনতে পারিনি, জায়গা ছোট। যে নেতৃত্বরা এসেছেন তাদের মাধ্যমে আগামী দিনে গণনার পরে শেষ হাসি যারা হাসাতে পারবে সেগুলো হচ্ছে আপনারা, নির্ভর করবে আপনাদের পারফরমেন্স, আপনাদের কার্যকলাপ, আপনারা মানুষের কাছে কতটা গিয়েছেন, কতটা এজেন্ট দিয়েছেন, কত বুথে এজেন্ট দিয়েছেন, কত মানুষের ডোর টু ডোর গিয়ে দরজায় দরজায় গিয়ে ভোট প্রচার করেছেন, সবটা মিলান যখন যুক্ত করলে তারপরে আমাদের হাতে বিজয়ীর সার্টিফিকেটটা থাকবে। রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে যারা আপনারা এই চটে বসে আছেন, আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আপনারা পারলেই আমরা এখান থেকে অধ্যাপক অজয় কুমার দাস মহাশয়কে পার্লামেন্টের মধ্যে পাঠাতে পারবো। আপনাদের যদি প্রচেষ্টা থাকে, মানুষের কাছে যদি পৌঁছে যেতে পারেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে যদি জানাতে পারেন, আমাদের লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন, আমরা কি চাইছি না চাইছি, তাহলে আমরা কিন্তু জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারবো। পার্লামেন্টে গিয়ে তার কাজটা কি হবে? একাধিক কাজ আছে, তার মধ্যে কয়েকটা কথা বলছি। একটা বিধায়ক, এমপি, এমএলএ
সব অভিযোগ সেটা গিয়ে পঞ্চায়েতে যখন মিটিং হয় সেখানে উত্থাপন করা। আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, এখানকার কৃষকদের হয়ে পার্লামেন্টে ওই তৃণমূলের জাটুয়া সাহেবদের মতো এমপিদের মতো নয়। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল মুখে স্যানিটাইজার দিয়ে বসেছিল, এটা থাকবে না। আমাদের এমপি তখন গিয়ে চোখে চোখ রেখে কথা বলবে, সে যে কেউ প্রধানমন্ত্রী হিসেবে থাকুক না কেন, কথা বলবে। শুধু কথা নয়, কৃষকদের যাতে মাস গেলে গড় আয় বাড়ে তার কথাও বলবে। আপনারা অবাক হয়ে যাবেন শুনলে, মেঘালয় একটা রাজ্য আছে। এই ধরনের ভিডিও আপডেট চ্যানেলে আমি দিতে থাকবো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। চলুন নেক্সট অন্য ভিডিও আবার দেখা হবে।